আসসালামু আলাইকুম। শুভ সকাল। শীতের সকালে ছোটোবেলায় মাঝে মাঝেই খেজুরের রসের ক্ষীর রান্না হতো। তো সেই নস্টালজিক ব্যাপারটা এখন আমার মধ্যে কাজ করছিল। হঠাৎ করে একটা দোকানে পেয়েও গেলাম। তো 1 লিটার নিয়ে আসলাম। ছোটোবেলায় অনেকগুলো দেখতাম যে রস জ্বালিয়ে একটু লালচে করে তারপরে আসলে চাল দিত। তো আমার তো এখানে এত রসের সংগ্রহ নাই। অল্প রস যেহেতু অল্প চাল দিয়েই করতে হবে, তাই আগে থেকে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম। 1 লিটার আসলে খুব বেশি রস না। এটা যদি আমি 2-3 লিটার একসাথে জাল করে একটু লালচে করে রান্না করতে পারতাম, তাহলে খুব ভালো হতো। কিন্তু অ্যাভেলেবেল না থাকায় সেটা তো আর সম্ভব না। 2 মুঠ পরিমাণ চাল ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু এখানে 1 মুঠ দিতে হলো, কারণ এতটুকু পরিমাণে এইটুকুই যাবে। যেহেতু রসের ক্ষীরে আর কিছুই দিতে হয় না, শুধুমাত্র সামান্য একটু লবণ ছাড়া আর কোনো ধরনের মশলা, দুধ, চিনি কিচ্ছু না। তাহলে একজ্যাক্ট যে রসের ফ্লেভারটা ওটা নষ্ট হয়ে যাবে, থাকবে না। তো রসটা কিন্তু মোটামুটি ভালো ছিল। ছোটোবেলায় এত সহজলভ্য জিনিস ছিল, চোখের সামনে এত রস দেখতাম, এত খেয়েছি যে আসলে ওটাকে খুব বেশি মিস করি। বড় হওয়ার পরে হাতের কাছে যদি না পাই সেই জিনিসটা আসলেই খারাপ লাগে, যে স্বাদের জিনিসটা আর খেতে পারছি না। তো যাই হোক, যে রসটা আমি এনেছিলাম খুব অল্প পরিমাণ চাল এবং অল্প রস, তারপর মানে ক্ষীরটা খেতে খারাপ হয়নি, মন্দ হয়নি, ভালোই হয়েছিল। আমি এখানে পোলার চাল দিয়ে করেছিলাম। পিঠার যে আতপ চালটা ওটা দিয়ে করলেও খুব মজা হয়, কারণ ওটা বেশ আঠালো আঠালো স্টিকি থাকে। ছোটোবেলায় ওটা দিয়েই আসলে মারা করতেন, তো এখন ওটা আমার কাছে ছিল না। তো এই তো, ভালোই হলো মনে হয়। বাই বাই।